দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বিধানসভা ভোটের আগে হুগলি জেলার শ্রীরামপুরে সিল্ক প্রিন্টিং হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে ঘোষণা করেছিলেন শ্রীরামপুরে সিল্ক প্রিন্টিং হাব তৈরি হবে। প্রায় 5 কোটি টাকা দিয়ে এলাকার সীমানা ঘেরা হবে। 52 কোটি টাকা ব্যয়ে এই সিল্ক হাব তৈরি হবে। এছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিধায়ক সহ স্থানীয় পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ বহু মানুষ। সবশেষে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। তো যাই হোক, যে কোনো আজকে কাজটা শুরু হচ্ছে। প্রথম হচ্ছে বাউন্ডারি ওয়াল আর ল্যান্ড ফিলিং, তাতে প্রায় 5 কোটি সামথিং টাকা অ্যালটমেন্ট করা আছে। সেই কাজটা শিলান্যাস করার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। সেই কাজটাই শুরু হবে। আর তারপরে যেটা বললেন উনি, টোটাল সব মিলিয়ে আমার কাছে যে আছে প্রায় 52 কোটি আছে। হ্যাঁ, পরের ইয়েটা মানে আমি বলছি টোটাল আলটিমেটলি এটা 52 crores উইল বি স্পেন্ড। এটা করার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের এই শহর, যে শহর অন্যতম প্রাচীন শহর, যেখানে সিল্ক প্রিন্টিং একটা অন্যতম কাজের মধ্যে ছিল এবং প্রচন্ড নাম কিনেছিল, সেই সিল্ক প্রিন্টিংটা যে কোনো কারণে খুব পিছিয়ে গেছে। আগে বাড়ি বাড়িতে হতো, ফ্যাক্টরিতে হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে কিছু, কিন্তু সেই সিল্ক প্রিন্টিং এর পুনর্জাগরণের জন্য এই শ্রীরামপুরেই আবার সিল্ক হাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এটা করে দিয়েছেন এবং তারই সুদূর প্রসারী দৃষ্টি। শ্রীরামপুরের মানুষ শুধু নয়, বাংলার মানুষ এই সিল্ক হাবে এসে বিভিন্ন রকমের প্রিন্টিং, সিল্কের প্রিন্টিং যেটা যখন কমপ্লিট হবে তখন তো সেটা করতে পারবে। আগে শ্রীরামপুর ছিল মানচিত্রের মধ্যে, সিল্ক প্রিন্টিং এর মানচিত্রের মধ্যে এবং সর্বোচ্চতম জায়গা। এখন সেই জায়গাটা কমে গেছে, একটু বেশ কমেছে। কিন্তু কারা জায়গা নিয়েছে? জায়গা নিয়েছে সুরাট, গুজরাটের সুরাট। কিন্তু আমরা এই কাজ কমপ্লিট করে এই যখন সিল্ক প্রিন্টিং শুরু হবে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসবে, তখন আমাদের দৃঢ় বিশ্বাস এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি যে এই সিল্ক প্রিন্টিং এখানে যে হাব হচ্ছে, সেই হাব সুরাটকে কম্পিটিশনে হারিয়ে তার উপরে উঠবে, এটাই হচ্ছে কথা। তাই বাংলা আবার সিল্ক প্রিন্টিং এর জগতে আগামী কয়েক বছরের মধ্যে, 5-7 বছরের মধ্যে উচ্চাসনে উঠবে এই প্রত্যাশা আমাদের আছে এবং আমি বিশ্বাস করি জগন্নাথ দেবের আশীর্বাদ আছে। শ্রীরামপুরে যত ভালো কাজ হয় তাতেই বাবা জগন্নাথের আশীর্বাদ থাকে, অতএব জগন্নাথ দেবের আশীর্বাদে সেটাও হবে, আমি এটাও আশা করি। আমরা সবাই মিলে করতে পারবো, সবাই মিলে করব। গত 5 বছরে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একের পর এক উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছে এবং সেই উন্নয়ন আজকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ উন্নয়ন বলে পরিচিত হয়েছে। সব রকমের বাধা অতিক্রম করে যখন সড়ক যোজনার টাকা দেয়নি, রাস্তাঘাটের টাকা দেয়নি, তখন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের ফান্ডে তৈরি করে, রাজ্য সরকারকে খরচা করে সব জায়গায় সারা পশ্চিমবাংলায় রাস্তা তৈরি করছে এবং আপনারা দেখেছেন ওই পাড়ার সমাধানে এসে সবচেয়ে বেশি রাস্তা এসেছে এবং সেই রাস্তা তৈরি হচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয়নি, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দেয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ফান্ড থেকে গরিব মানুষগুলোকে 100 দিনের কাজের টাকা দিয়ে গেছে। কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেয়নি, আবাসের জন্য টাকা দিয়েছে, অনেকটা কাজ এগিয়েছে। কেন্দ্র পশ্চিমবাংলার মানুষের প্রতি বঞ্চনা করেছে, পর বঞ্চনা করেছে। কাদের জন্য? এখানকার সাংসদদের জন্য, বিজেপির সাংসদদের জন্য, বিজেপির এমএলএদের জন্য। আর তার নেতৃত্বকে দিয়েছে, তার নেতৃত্ব দিয়েছে বিরোধী দলের নেতা। বাংলার মানুষের জন্য ওর একটাই এজেন্ডা, মমতা ব্যানার্জিকে হারাতে হবে এজেন্ডা।
আরে পাঁঠা, মমতা ব্যানার্জিকে হারাতে হবে বলে বাংলার মানুষের অধিকারকে যারা করে নেয়, বাংলার মানুষ তো সব দেখেছে, বুঝিয়ে দেবে তোমাকে যে তুমি কত বড় পাঁঠা, রাম পাঁঠা কি কত বড় পাঁঠা। কেউ করে বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিল,